তো আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে আসে সেই ভয়ানক আইসক্রিম ম্যান। এই আইসক্রিম ম্যান দেখতে অনেক ভয়ানক ছিল। যারা এর কাছ থেকে আইসক্রিম খেত তারা অসুস্থ হয়ে পড়তো। তাই আমরা এই আইসক্রিম ম্যানকে জেলের মধ্যে বন্ধ করে রাখি। কিন্তু সেই সময় আমাদের সাথে যা হলো। তো গাইস, এখন প্রায় রাত 12টা বাজে। আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে আমার বাড়িতে যাচ্ছি। আর এই তো এখন আমি চলে এসেছি আমাদের সিটির পাশের ওই ছোট্ট গ্রামটার মধ্যে। আর 10 মিনিটের মধ্যেই আমি আমার বাড়িতে যেতে পারবো। আরে মনে হলো আমার পেছন দিকে একটা আইসক্রিমের ভ্যান দেখতে পেয়েছি। আর সত্যিই তো এটা একটা আইসক্রিমের ভ্যান। কিন্তু এটা কি? এই আইসক্রিম বেচা আঙ্কেলটা তো দেখতে অনেক ভয়ঙ্কর। আরে এখন আমার কাছে কোনো আইসক্রিম নেই, আমার সবগুলো আইসক্রিম আজকে শেষ হয়ে গেছে। আরে এটা কি আঙ্কেল, আপনার কাছে একটাও আইসক্রিম নেই? তাহলে আর কি করার। তবে এই আইসক্রিম বেচা আঙ্কেলটা দেখতে অনেক ভয়ানক ছিল। মাথার উপর একটা খুবই ভয়ানক দেখতে মাস্ক পরেছিল। তবে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কালকে সকাল সকাল আবার অফিসে যেতে হবে। তবে আমার আইসক্রিম খাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কি আর করার, ওই আইসক্রিম বেচা আঙ্কেলটার কাছে একটাও আইসক্রিম ছিল না। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়িতে চলে এসেছি। আজকে রাতের বেলা রাস্তা একদম ক্লিয়ার থাকার কারণে খুব তাড়াতাড়ি বাড়িতে আসতে পেরেছি। তবে বাড়িতে আসতে আসতে প্রায় রাত 1টা বেজে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর মনে হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, তারপর অফিসে যেতে হবে। তবে আজকে অনেক গরম পড়েছে, একটা কাজ করি, কিছুক্ষণ সুইমিং পুলের মধ্যে আরাম করে নেই। এই আইসক্রিম আইসক্রিম মজার মজার আইসক্রিম খেলে তাড়াতাড়ি চলে আসুন, মজার মজার আইসক্রিম। আরে এটা কি বলছে? মনে হচ্ছে কেউ আইসক্রিম নিয়ে এসেছে। তাড়াতাড়ি একবার বাইরে গিয়ে দেখতে হবে। আর আমার এমনিতেও আইসক্রিম খেতে অনেক মন চাচ্ছে। আরে এই তো একটা আইসক্রিমের ভ্যান। কিন্তু এটা কি? এটা তো সেই অদ্ভুত দেখতে আইসক্রিম আঙ্কেল। আরে আইসক্রিম আইসক্রিম মজার মজার সব আইসক্রিম আমাদের কাছে রয়েছে। আইসক্রিম খেতে চাইলে তাড়াতাড়ি এই দিকে চলে আসুন। আরে এই তো তাড়াতাড়ি একটা আইসক্রিম খেতে হবে। আরে আইসক্রিম আঙ্কেল, আমাকে তাড়াতাড়ি একটা চকলেট ফ্লেভার আইসক্রিম দিন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে আইসক্রিম দিব, তবে তোমাকে সিরিয়ালের মধ্যে দাঁড়াতে হবে। আগে এদেরকে দিতে হবে, তারপর তোমাকে দিব। এরা তোমার আগে এসেছে, তাই এদেরকে দিতে হবে। তুমি তাড়াতাড়ি এদের পেছনে সিরিয়ালে দাঁড়িয়ে যাও, তাহলে তুমিও আইসক্রিম পাবে। আরে তাহলে তো অনেক সময় লাগবে, আর এইদিকে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আইসক্রিম আমি পরেও খেতে পারবো। আজকে এমনিতেই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি আমি আইসক্রিমের জন্য লাইনে দাঁড়িয়ে থাকি তাহলে আরো দেরি হয়ে যাবে। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আরে বন্ধু, আজকে আমার বাইকটা খারাপ হয়ে গেছে। তুই অফিসে যাওয়ার সময় আমার বাড়ি থেকে আমাকে একটু নিয়ে যাস, না হলে আমি আজকে অফিসে যেতে পারবো না। তো আমার বন্ধু রোহিত ফোন করেছিল, তার নাকি আজকে বাইকটা খারাপ হয়ে গেছে। তাই এখন আমাকে যেতে হবে আমার বন্ধু রোহিতের বাড়িতে। তারপর আমরা সেখান থেকে অফিসে চলে যাব। তবে আমার এই বাইকটা অনেক পুরনো হয়ে গেছে। আমি ভাবছি নতুন একটা বাইক কিনতে হবে। কিন্তু বন্ধুরা, কোন বাইকটা কিনলে সব থেকে ভালো হবে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আরে বন্ধু, তাড়াতাড়ি চল, আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে তো মনে হচ্ছে অফিসে গেলে বসের কাছে অনেক কথা শুনতে হবে। হ্যাঁ বন্ধু, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাইকটা খারাপ হয়ে গেছে।
তো এখন আমি আর আমার বন্ধু অফিস থেকে বাড়িতে যাচ্ছি। আরে বন্ধু তনয়, ওই দেখ একটা আইসক্রিমের ভ্যান, চল আমরা একটা আইসক্রিম খেয়ে যাই। আরে বন্ধু, এখন আবার আইসক্রিম খাবি? ঠিক আছে, চল তাহলে একটা আইসক্রিম খেয়ে যাই। হ্যাঁ বন্ধু, চল একটা আইসক্রিম খেয়ে আসি, তারপর না হয় বাড়িতে চলে যাব। আরে এটা তো সেই আইসক্রিম বেচা আঙ্কেলটা। আরে আইসক্রিম আঙ্কেল, আমাদের দুইজনের জন্য তাড়াতাড়ি দুইটা সব থেকে মজার আইসক্রিম দিন। আরে তোমাদের দুইজনকে দুইটা আইসক্রিম আমি কিভাবে দিব? কারণ আমার কাছে মাত্র একটাই আইসক্রিম রয়েছে। তোমাদের মধ্যে যে কোনো একজন আইসক্রিম খেতে পারবে। তাহলে আর কি করার আইসক্রিম আঙ্কেল, আপনি একটা কাজ করুন, এই আইসক্রিমটা আমার বন্ধু রোহিতকে দিয়ে দিন। আমি না হয় পরে অন্য কোনো সময় আইসক্রিম খাবো। আরে বন্ধু না না, কোনো সমস্যা নেই, এই আইসক্রিমটা তুই খেয়ে নে। আরে রোহিত, এমনিতেও আমার আজকে আইসক্রিম খেতে মন চাচ্ছে না। ঠিক আছে রোহিত, তাহলে তুমি এই আইসক্রিমটা খেয়ে নাও। আর এই আইসক্রিমটার দাম 50 টাকা। আরে বন্ধু, এই আইসক্রিমটার দাম 50 টাকা হলে কি হবে? এই আইসক্রিমটা খেতে অনেক ভালো, তবে কি আর করার, শুধুমাত্র একটাই আইসক্রিম ছিল। আর বন্ধু, এই তো তোর বাড়িতে চলে এসেছি, এখন তুই তাড়াতাড়ি বাড়িতে চলে যা। আর আমাকেও তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তবে আমি তো এটাই বুঝতে পারছি না, প্রতিদিন এত রাতের বেলা ওই আইসক্রিম আঙ্কেলটা গ্রামের পাশেই কেন বসে থাকে। তবে যেটাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়তে হবে। আজকেও বাড়িতে আসতে অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সকাল হয়ে গেছে। আরে এটা আবার কার ফোন? আরে বন্ধু তনয়, আমার শরীরটা অনেক খারাপ, মনে হচ্ছে কালকে রাতে আইসক্রিম খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। আরে এটা কি হয়ে গেল? আমার বন্ধু বলছে তার শরীরটা নাকি অনেক খারাপ হয়ে গেছে, কালকে রাতের ওই আইসক্রিমটা খাওয়ার পর থেকেই নাকি তার শরীরটা খারাপ। একটু টিভিটা দেখতে হবে। আমাদের সিটির লোকেরা আইসক্রিম খাওয়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে। এরা সবাই বলছে আইসক্রিমের মধ্যে কিছু মেশানো ছিল। আরে টিভির মধ্যে সব কি দেখাচ্ছে? আইসক্রিম খাওয়ার কারণে আমাদের সিটির অনেকগুলো মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমাকে তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশনে যেতে হবে, আর আমাদের সিটিতে আসা অদ্ভুত দেখতে ওই আইসক্রিম আঙ্কেলের ব্যাপারে সবকিছু বলতে হবে। আরে স্যার, আমাদের সিটিতে একটা অদ্ভুত এবং ভয়ানক দেখতে আইসক্রিম ম্যান এসেছে। ওই আইসক্রিম ম্যানের আইসক্রিম গুলো খাওয়ার পর আমাদের সিটির মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে। এমনকি আমার একটা বন্ধুও আইসক্রিম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আমরাও এই খবরটা পেয়েছি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ওই আইসক্রিম ম্যানের আইসক্রিমের মধ্যে বিষাক্ত কিছু মেশানো থাকে। তবে আমরা যদি ওই লোকটার আইসক্রিম গুলো পরীক্ষা করে দেখতে পারি, তাহলে বুঝতে পারবো ওই আইসক্রিম ম্যানের আইসক্রিম গুলোর মধ্যে কোনো খারাপ কিছু মেশানো আছে নাকি। স্যার, তাহলে আমি একটা কাজ করি, আমি বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে আসি। তো ওই আইসক্রিম গুলোর মধ্যে সত্যি খারাপ কিছু মেশানো আছে নাকি, এটা জানতে হলে প্রথমে আইসক্রিম গুলো পরীক্ষা করতে হবে। তাই এখন আমাকে বেশ কয়েকটা আইসক্রিম এনে পুলিশ অফিসারদেরকে দিতে হবে। তারপর আইসক্রিম গুলো পুলিশ অফিসাররা পরীক্ষা করবে, আর তাহলেই বুঝতে পারবে আইসক্রিম গুলোর মধ্যে কিছু মেশানো আছে নাকি। আর আমি পুলিশ অফিসারদেরকে বলেছিলাম আইসক্রিম ম্যান এখন কোথায় আছে সেই জায়গার লোকেশন পাঠিয়ে দিতে, আর আমি আইসক্রিম ম্যানের লোকেশনটা পেয়ে গেছি। ওই অদ্ভুত দেখতে আইসক্রিম ম্যান এখন রয়েছে আমাদের সিটির ফ্যাক্টরির মধ্যে। এখন আমাকে তাড়াতাড়ি ফ্যাক্টরির মধ্যে যেতে হবে, আর যেভাবেই হোক কয়েকটা আইসক্রিম নিয়ে আসতে হবে। আর এই তো আমি ফ্যাক্টরির পাশে চলে এসেছি। আরে ওই তো, এটাই তো সেই অদ্ভুত দেখতে আইসক্রিম ম্যান। এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যখনই এই আইসক্রিম ম্যানটা একটু দূরে কোথাও যাবে সেই সময় আমি তাড়াতাড়ি বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আর এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
আরে এই তো এটাই সঠিক সময়, ওই আইসক্রিম আঙ্কেলটা ওই দিকে কোথাও একটা চলে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি কয়েকটা আইসক্রিম নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। আর এই তো এই ব্যান্ডটার উপরেই তো বেশ কয়েকটা আইসক্রিম রয়েছে, আমাকে তাড়াতাড়ি এই আইসক্রিম গুলো নিয়ে চলে যেতে হবে। তবে আমাকে খুবই সাবধানে এই আইসক্রিম গুলো নিতে হবে, যদি কোনোভাবে এই আইসক্রিম আঙ্কেলটা বুঝতে পেরে যায় তাহলে আমাকে মেরেও ফেলতে পারে। আমাকে তাড়াতাড়ি আর খুবই সাবধানে এই আইসক্রিম গুলো আমার কাছে নিতে হবে। তো আমি বেশ কয়েকটা আইসক্রিম আমার কাছে রেখে দিয়েছি, আর ওই ভয়ানক দেখতে আইসক্রিম ম্যানটা বুঝতেও পারেনি। তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে পুলিশ স্টেশনে, আর পুলিশ অফিসারদেরকে এই আইসক্রিম গুলো দিতে হবে। আর এই তো আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি, এখন তাড়াতাড়ি এই আইসক্রিম গুলো পরীক্ষা করতে হবে। আরে স্যার, আমি সেই ভয়ানক আইসক্রিম ম্যানটার কাছ থেকে কতগুলো আইসক্রিম নিয়ে এসেছি। এই আইসক্রিম গুলো খাওয়ার পর আমাদের সিটির লোকেরা অসুস্থ হয়ে পড়ছে, এখন তাড়াতাড়ি আইসক্রিম গুলো পরীক্ষা করুন। তুমি অনেক ভালো একটা কাজ করেছো। এখন আমরা এই আইসক্রিম গুলো পরীক্ষা করলে বুঝতে পারবো যে এই আইসক্রিম গুলোর মধ্যে কোনো কিছু মেশানো আছে নাকি। এখন আমাদেরকে তাড়াতাড়ি এই আইসক্রিম গুলো ল্যাবের মধ্যে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি এই আইসক্রিম গুলো পরীক্ষা করার ব্যবস্থা করুন। তো পুলিশ অফিসাররা ওই আইসক্রিম গুলো একটা সায়েন্টিস্টের ল্যাবের মধ্যে পাঠিয়ে দিয়েছে, আর এখন আইসক্রিম গুলো পরীক্ষা করলেই বুঝতে পারা যাবে এগুলোর মধ্যে কি মেশানো হয়েছে। তো পুলিশ অফিসাররা ওই ভয়ানক অদ্ভুত দেখতে আইসক্রিম ম্যানকে জেলের মধ্যে বন্ধ করে রেখেছে, কারণ এর আইসক্রিমের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশানো ছিল। আরে তনয় গেমার, তোর কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। আমি এই শহরের এক এক করে সব মানুষকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোর কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। আরে বোকা আইসক্রিম ম্যান, খারাপ কাজ করলে এর ফল খুবই খারাপ হয়। এখন তোকে এই জেলের মধ্যেই পচে মরতে হবে। তনয় গেমার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। তবে বন্ধুরা, তোমরা যদি আইসক্রিম ম্যানের পার্ট 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।